আমি যখন 12-13 বছর বয়স, তখন থেকে মনের মধ্যে একটা স্বপ্ন ছিল, বাবার মতো হব। আমার স্বপ্ন এখনো আমি একদিন বড় হয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো হব। আমাদের রাঙ্গুনিয়ার আহ্বায়ক কুতুবউদ্দিন বাহার সাহেব একটা জিনিস আমাকে বলল, এতগুলি বাবা আছে আপনার সাথে, মন খারাপ করার কোনো দরকার নেই। রাঙ্গুনিয়ার প্রতিটা মানুষ আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দেয়। প্রতিটা মানুষ যখন আমাকে জড়িয়ে ধরে আমাকে মনে করিয়ে দেয় যে এই রাঙ্গুনিয়া সালাউদ্দিন কাদের চৌধুরীকে কতটুকু ভালোবেসেছে। আজকে আপনাদের সামনে আমি বিএনপির প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি, আপনাদের সন্তান হিসাবে দাঁড়িয়েছি। আপনারা যদি পাশে থাকেন, ইনশাআল্লাহ সংসদ পর্যন্ত পৌঁছে যাব আরামে। আমাদের রাঙ্গুনিয়াতে আমরা ইউনো মহোদয়কে বলেছি রাঙ্গুনিয়াতে যাতে নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ করার জন্য। আজকে রাঙ্গুনিয়াতে অনেক অবৈধ অস্ত্র এবং অনেক অবৈধ অস্ত্রধারী আছে আজকে, কারণ সন্ত্রাসী আছে। রাঙ্গুনিয়াতে একটা লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আমরা চাই সন্ত্রাস মুক্ত, আনহানি মুক্ত একটা উৎসবমুখর পরিবেশে মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে, ভোটাধিকার প্রয়োগ করে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, বিজয় করে। এরপরে সাথে কিন্তু আরেকটা ভোট আছে, যেটা হচ্ছে জুলাই বিপ্লবের ভোট। এটা হার পক্ষে ভোট দিতে হবে আমাদের সবাইকে। হা মানি সত্য, আমরা সত্যের পথে ভোট দিব, না মানি মিথ্যা, না মানি মিথ্যা, আমরা মিথ্যার পথে গিয়ে ভোট দিব না। এখানে দুইটা ভোট, একটা হচ্ছে সত্যের পথে হা, আর একটা হচ্ছে ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লা। দুইটা আমরা ভোট দিব। এখন থেকে আমাদেরকে দুইটার প্রচারণা করতে হবে, হার পক্ষে একটা আর একটা ইনসাফের প্রতি দাঁড়িপাল্লার পক্ষে একটা। এই দুইটা প্রতীকের পক্ষে আমরা প্রচারণা করব। দুইটা ব্যালট আসবে, এটা আমরা এখন প্রচারণার সাথে সাথে এইটাও সবাইকে জানিয়ে দিতে হবে, সবাইকে। দেখানো যাক। শান্তি রক্ষা করি বেলায় দেশখান যাতে শান্তিতে থাকে এবং ওর বক্তব্যের মধ্যে ও কিয়ার কটাক্ষ ন করে এবং ও কোনো পরিবারের গুণগান ন করে।